আপনি যেখানে যাবেন সেখানেই আপনার টাকা ছাড়া কোনো কথা নাই। আপনি ভালো একটা চাকরি নেবেন, চাকরি নিতে গেলেই আপনার ঘুষ দিতে হবে। ঘুষ ছাড়া আপনার চাকরি হবে না এই সমাজে, বুঝছেন ভাই? আপনার যেই কোনো জায়গায় যাবেন, ছোটোখাটো একটা চাকরি নেবেন, ঘুষ দিতে হবে। ঘুষ না দিলে আপনার চাকরি হবেন না। তাইলে আপনি এই দেশে লেখাপড়া কইরা কি লাভ? আপনি লেখাপড়া কইরা ভালো অর্জন করেছেন, কিন্তু আপনি ভালো চাকরি পান না, ভালো সরকারি চাকরি পান না। আপনি এখন বর্তমানে রিক্সা চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, দিনমজুরে কাজ করে খাচ্ছেন। আমাদের এই সমাজে অনেক অনেক লোক আছে ভাই, আমরা যে রাজমিস্ত্রি কাজগুলো করি, দিনমজুরের কাজগুলো করি, আমাদের সাথে অনেক শিক্ষিত ভাইয়ারা আমাদের সাথে রাজমিস্ত্রি কাজ করে। আজকে ধরেন অনেকে আইএ বিএ ডিগ্রি অনার্স কইরা এরপরে মানে গ্রামে গ্রামে ঘুরতে আসে, কি করব, চাকরি পায় না। আর এখন বর্তমানে যারা অশিক্ষিত লোক, যাদের একটু টাকা বেশি, তারাই বর্তমানে এখন চাকরি পাচ্ছে, বুঝছেন দর্শক ভাইরা? তা আমাদের দেশে কিছু কিছু লোক আছে এখন যারা শিক্ষিত বেশি, তারা আমাদের সাথে রাজমিস্ত্রির কাম করে এবং ভ্যান চালায়। কি করব, ফ্যাটের দায়, ফ্যাটের দায়, শিক্ষিত মানুষ ফ্যাটের দায়ে আজকে ভ্যান চালাচ্ছে। হ্যাঁ, শিক্ষিত মানুষ ফ্যাটের দায়ে ভ্যান চালায়, তাইলে বুঝেন আমরা কোন দেশে আছি, বুঝছেন ভাইয়েরা? এই ভিডিওটা যদি ভালো লাগে, একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আজকে আমাদের দেশে মানুষ এত পরিশ্রম, এত কষ্ট করে, শিক্ষিত হয়ে কী লাভ? এই দুনিয়া, এই দেশে বাংলাদেশে লেখাপড়া কইরা কী লাভ? হ্যাঁ, বাংলাদেশে ভালো ডিগ্রি অর্জন কইরা কোনো চাকরি পায় না, বুঝছেন? যাদের অগণিত টাকা আছে, মামু খালু আছে, তারাই আর কি আপনার চাকরি পায়, বুঝছেন দর্শক ভাইরা? যাদের মামু খালু আছে তারাই চাকরি পায়, আর যাদের মামু খালু নাই তারাই চাকরি পায় না, বুঝতে পারছেন দর্শক ভাইরা? তা আসলে ভিডিওটা যদি ভালো লাগে, একে অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ভাই, শিক্ষিত মানুষ হইয়া বর্তমানে এখন এই রাস্তায় রিক্সা চালায়, ভ্যান চালায়। আজকাল শিক্ষিত মানুষের কোনো দাম নাই এই সমাজে। দাম আছে যারা মূর্খ, যারা সরকারি চাকরি করে, তাদের দাম আছে, বুঝছেন দর্শক ভাইয়েরা? আমি কথাগুলো বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি দেখেই হয়তো, আমি যদি বাস্তব কথাগুলো বলি তাইলে হয়তো আমি রিয়াকশন খাই, বুঝছেন দর্শক ভাইয়েরা? আমি বাস্তব কথাগুলো তুলে ধরি দেখে এই জন্য আমি রিয়াকশন খাই, মানে লোকে আমাকে প্রতিবাদ করে যে তুমি বাস্তব কথাগুলো তুলে ধরো কা। যেগুলো বাস্তব কথা সমাজে, আমি এই কথাগুলো তুলে ধরবো, অবশ্যই তুলে ধরবো। কেননা আমি সব সময়